হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চোরকি রিসেন্টলি আলোচিত একটা ওয়েব ফিল্ম নিয়ে কথা বলবো। এটার নাম হচ্ছে টান এবং ওয়েব ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রাইহান রাফি, যেখানে আমরা প্রধান চরিত্র যাদের দেখতে পাবো তারা হচ্ছে সিয়াম আহমেদ বুবলি এবং সোহেল মন্ডল এবং আরও অনেকে। ওয়েব ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো টানের যখন ট্রেলারটা এসেছিল সেটা দেখেই কিন্তু বেশ একটা আমার অন্যরকম গল্প মনে হয়েছিল, কিন্তু গল্পের যে ধরনটা সেটা একটু সামওয়াট আমার একটু সেম মনে হচ্ছিল ট্রেলারটা দেখে। বাট যখন ফিল্মটা দেখে উঠলাম, আমার পুরো যে ধারণাটা ছিল ট্রেলারটা দেখার সময়, যে পুরো একটা ভিউ পয়েন্ট ছিল সেটা পুরোপুরি পাল্টে গেছে। এবং আমার ফিল্মটা দেখে ওঠার সময় যে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তো তোমাদেরকে গল্পটা যদি একটু করে এখানে বলে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ এবং বুবলি, তারা দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে। কিন্তু সিয়াম আহমেদ হচ্ছে একটা নেশাগ্রস্ত ছেলে, যে সবসময় নেশায় ডুবে থাকে, কোনো কাজ বাজ সে ঠিকভাবে করতে পারছে না, কোনো কাজ তিনি করেন না, কিন্তু তিনি তার গার্লফ্রেন্ডকে ছাড়াও থাকতে পারেন না এবং তিনি গার্লফ্রেন্ডকে যথেষ্ট রকমের ভালোবাসে। এবং বুবলি এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে, সে হচ্ছে সিয়াম আহমেদকে সবসময় একটা সোজা রাস্তায় নিয়ে আসতে চাইছে, একটা ভালো পথে নিয়ে আসতে চাইছে এবং চেষ্টা করছে যাতে সে নেশার জগৎ থেকে বেরিয়ে আসে। তো তারপর তারা দুজনে স্বামী স্ত্রী হিসাবে তারা একটা বাড়িতে থাকবে, তাদের জীবনযাপন কীরকম হবে, তাদের এই যে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস যে চলছে সেটা তারা কীভাবে ঠিক করবে, সেই সব জিনিসগুলো আমরা দেখতে পাবো। বাট এখানে সবচেয়ে চমকপ্রদ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সোহেল মন্ডল। কারণ ট্রেলারে যখন সোহেল মন্ডলকে দেখিয়েছিল তখন আমার দেখে মনে হয়েছিল যে হয়তো একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কনসেপ্ট আমরা দেখতে পাবো, বাট না, একদমই না। এখানে সোহেল মন্ডলের যে ক্যারেক্টারটা দেখিয়েছে সেটা কিন্তু যথেষ্ট রকম ইম্প্যাক্টফুল ছিল, যথেষ্ট রকম একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু তিনি প্লে করেছে। ছোট রোল হওয়া সত্ত্বেও তার এই ক্যারেক্টারটা কিন্তু গল্পটাকে একটা অন্য লেভেল নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। এখানে সোহেল মন্ডল কোথা থেকে আসলো, তার মোটিভটা কি, তিনি এদের জীবনে আসার পর তাদের জীবনটা কীরকম পাল্টে যাবে, কী হবে না হবে, সব বিস্তারিত কিন্তু তোমরা এই টান ফিল্মটার মধ্যে দেখতে পাবে। তো এই ফিল্মটার রান টাইম হচ্ছে 1 ঘন্টা 44 মিনিট এবং 1 ঘন্টা 44 মিনিট একদম টান টান উত্তেজনাপূর্ণ একটা পুরো স্ক্রিন প্লে এখানে রেখেছে ডিরেক্টর রাইহান রাফি, যেটার জন্য কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছিলো। এবং এই ফিল্মটা আরেকটা বোনাস পয়েন্ট হচ্ছে গানগুলো, রীতিমতো অস্থির করে দেওয়ার মতো গানগুলো এখানে ইউজ করা হয়েছে এবং যে যে সিচুয়েশনে গানগুলো ইউজ করেছে সেই সিচুয়েশনগুলো কিন্তু বেশ একটা ইম্প্যাক্ট ফেলবে পুরো ফিল্মটার মধ্যে। এমন না যে গান ঢোকানোর দরকার ঢুকিয়ে দিয়েছে, একদমই সেটা না। সিচুয়েশন ওয়াইজ, সিন ওয়াইজ কিন্তু সেই গানগুলো দিয়ে ইউজ করেছে ফিল্মটার মধ্যে। এবং এখানে যে টান যে টাইটেল ট্র্যাকটা, যে র্যাপটা এখানে ইউজ হবে সেটা কিন্তু জাস্ট আগুন ছিল। আমার ওই র্যাপটা শুনতে অসাধারণ লাগছিল। এবং এখানে পুরো গল্পটাকে যেভাবে সাজিয়েছে, লাস্টের যে ক্লাইম্যাক্সে যে দেবে, লাস্টের যে এন্ডিংটা যেভাবে শেষ করবে, আমি ওটার জন্যে একদমই এক্সপেক্টেড ছিলাম না এবং আমি ওটা একদমই আশা করিনি যে এরকম আমি দেখতে পাবো ফিল্মটার মধ্যে। কারণ ওই ধারণাটা আমার জাস্ট মাথার মধ্যেই ছিল না, কারণ আমি বুঝতেই পারিনি যে এইভাবে গল্পটা এখানে শেষ করবে। রাফি যেভাবে পুরো গল্পটাকে নিয়ে খেলেছে এবং যেভাবে আমাদের গেস করতে সাহায্য করেছে যে এরপর কী হচ্ছে, এরপর কী হতে পারে, সেই জিনিসটা কিন্তু আমার ফিল্মটার মধ্যে দারুণ লেগেছে। যেভাবে পুরো ফিল্মটাকে তুলে ধরেছে, একটা রাফ, একটা ব্যাপারটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছিল। এবং এখানে অ্যাক্টিং নিয়ে যদি বলতে হয়, সিয়াম আহমেদ যে ক্যারেক্টারটা প্লে করছে জাস্ট ফাটিয়ে দিয়েছে। যেরকম একটা নেশাগ্রস্ত একটা লোকের যেরকম জীবনযাপন হয়, সেই জিনিসটা তিনি এখানে কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে। দেখে একদম পুরো রিয়েল মনে হচ্ছিলো যেভাবে তিনি অ্যাক্টিংটা করেছেন। এবং এখানে বুবলি যে ক্যারেক্টারটা প্লে করছে, অবশ্যই তার কিন্তু রোলটা যথেষ্ট ভালো ছিল। তিনি যেভাবে সিয়াম আহমেদকে চেষ্টা করছে ভালো পথে নিয়ে আসা, ভালো করার, এবং তিনি সংসারটাকে যেভাবে চালাচ্ছে, তিনি মাঝে মধ্যে হেল্পলেস হয়ে পড়ছে, তিনি তার হাজব্যান্ডকে বকছে, মারছে, আবার ভালোবাসছে। তো তারও কিন্তু ক্যারেক্টারটার মধ্যে একটা ভেরিয়েশন ছিল। এখানে সোহেল মন্ডলের কিন্তু যে রোলটা ছিল অসাধারণ, কিন্তু তিনি এখানে পারফরমেন্স দিচ্ছেন। এবং প্রেমের গল্প যে এরকম হয়, একটা রিভেঞ্জের স্টোরি যে এরকম হয়, সেটা সত্যি আমি যদি এই টান ফিল্মটা না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। এবং এত রকমের যে ভেরিয়েশনস থাকে, সেটার জন্য অবভিয়াসলি ডিরেক্টর সাহেবকে একটা সালাম জানাতেই হবে, এরকম একটা ফিল্ম আমাদের উপস্থাপনা করার জন্য। যত ফিল্মটা গড়াচ্ছিল, যত আরও গল্পটা আমরা দেখতে পাচ্ছি, সত্যি আমি অন্য জায়গায় চলে গেছিলাম, জাস্ট অন্য জায়গায় চলে গেছিলাম যখন এই ফিল্মটা আমি দেখে উঠেছিলাম। তো সত্যি গল্পের মোডটা কিন্তু দারুণভাবে এখানে দেখিয়েছে। প্রথমে গল্পের একটা সিন দেখাবে, যে সিনটা কিন্তু ফিল্মের লাস্টের সাথে একটা রীতিমতো ইন্টারলিঙ্কড আছে। তো অবশ্যই তোমরা যদি ফিল্মটা ভালো করে দেখো, যে চমকটা পাবে তোমরা রীতিমতো সারপ্রাইজ হয়ে যাবে। তো এটুকুই বলবো টান ফিল্মটার জন্য, যে আমি এতদিন ধরে ওয়েট করছিলাম এবং যে ফিল্মটা দেখে উঠলাম, সত্যি ইট ওয়াজ ওয়ার্থ ওয়াচিং এবং জাস্ট অস্থির লেগেছে আমার এই প্রেমের কাহিনীটা। তো তোমরা যদি ওয়েব ফিল্মটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বিলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।